বছর পার না হতেই আবারও ভয়াবহ উত্তেজনা দেখা দিয়েছে মিয়ানমার বাংলাদেশ সীমান্তে। মিয়ানমারের রাখাইন রাজ্যে একাধিক সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও যুদ্ধাবস্থা বিরাজ করায় এর প্রভাব পড়েছে বাংলাদেশে। মাইমার থেকে আমাদের এখান থেকে সুরাগুলি আসতেছে, আমাদের ছোট ছোট বাচ্চারা নিতে পারতেছি না, আমাদের গায়ে গুলি পড়তেছে। আরাকান আর্মিরা আরসুর সাথে যে যুদ্ধ করছিল, যুদ্ধের পরে ওনারা চলে যাওয়ার সময় আমাদের গেরে বাংলাদেশের প্রজেক্টে মানে ওনারা মাইন বসে চলে গেছে মাটির ভিতর পুঁতে রেখে। এখন গেরে আমাদের লোকজন কাজ করতে গেছে, উনি মাইন্ডে পা পড়ছে, ওনার পাটা বিচ্ছিন্ন হয়ে গেল। আজকে 2-1 মাস 2-5 মাস ধরে আমরা সব সময় আতঙ্কের মধ্যে দিন যাপন করতেছি। প্রতি রাত্রে ওদিক দিয়ে গোলা বারুদ আসতেছে, সারা রাত 500-1000 রাউন্ড গুলি এবং মোটর সেল, টিয়ার সেল মারা হচ্ছে। এগুলোর কারণে আপনার মাইন্ড বিস্ফোরণ হয়ে আহত কেউ, কারো কারো পাও গেছে, কারো কারো হাত গেছে, কারো কারো চোখ গেছে, কারো কারো অঙ্গহানি হয়েছে। গত কয়েকদিন ধরে সীমান্তের ওপার থেকে বাংলাদেশের অভ্যন্তরে মুহুর্মুহু গুলি ও মর্টার শেল ছুটছে মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি, যার ফলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের টেকনাফের বাসিন্দারা ভয়ঙ্কর ঝুঁকির মধ্য দিয়ে তাদের দৈনন্দিন জীবন অতিবাহিত করছে। জানা গেছে 12 জানুয়ারি রবিবার সকাল 10:30 নাগাদ মিয়ানমারের রাখাইন সীমান্ত থেকে ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয় টেকনাফের ওয়াইংকং ইউনিয়নের লম্বাবিল এলাকার 9 বছরের শিশু হুজাইফা আফনান। এই ঘটনায় বাংলাদেশের তরফ থেকে কোনোরকম কূটনৈতিক প্রতিক্রিয়া না দেখানোর কারণে পুরো টেকনাফ জুড়ে ওই দিন চরম উত্তেজনা দেখা দেয়, যার প্রতিবাদে স্থানীয় জনতা কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এদিকে সোমবার সকালে হোয়াইংকং ইউনিয়নে মাইন বিস্ফোরণে এক যুবকের পা ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার ঘটনায় আতঙ্কের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। অবশ্য রবিবার সংঘর্ষের ঘটনায় রাখাইন থেকে পালিয়ে আসা 52 রোহিঙ্গা সশস্ত্র সদস্যকে আটক করে বিজিবি ও বাংলাদেশ সেনাবাহিনী। মায়ানমার সামরিক বাহিনী যে আমাদের দেশে এসে গুলি করতেছে, তারা সাহস কোথায় পাই? তারা ঢোকে তারা করছে আমাদের বেরিবান, মানে হচ্ছে যে আমাদের এরিয়া কিন্তু আমাদের বাংলাদেশ সীমানা কিন্তু এখান থেকে আমাদের বাড়ি থেকে 3 কিলোমিটার 4 কিলোমিটার হবে, যেখান থেকে আপনি হাঁটলে কিন্তু 1.5 ঘন্টা হাঁটতে হবে আপনাকে, মানে সীমান্ত শেষ করতে। সে এসে আমাদের দেশের মধ্যে এসে বেড়িবানে এসে গুলি করতেছে সরাসরি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জানিয়েছে পরিস্থিতি সামাল দিতে সীমান্তে অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। বিজিবি বলছে প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হতে। সবাই সতর্ক অবস্থায় থাকেন, আমরা বিজিবি সর্বদা সতর্ক অবস্থা আছে এবং সীমান্তের মানুষের নিরাপত্তার জন্য আমরা আছি। সেই নিরাপত্তা যেভাবে দেওয়া প্রয়োজন সেভাবে আমরা দিব। ওই আরাকান আর্মির সাথে তাদের সাথে মোকাবেলা করার জন্য আমাদের দেশের ডিফেন্স এসে এখানে অবস্থান নিয়ে একটা সুন্দর পরিবেশ জনগণের মধ্যে একটা সাহসের সঞ্চার হয় মতো কাজ করতে হবে সরকারকে। টেকনাফের হোয়াইংকং ইউনিয়নের 5 গ্রামের নারী, শিশু ও বৃদ্ধ সহ অন্তত 10,000 মানুষের জীবন কাটছে চরম আতঙ্ক আর মৃত্যু ঝুঁকিতে। চলমান উত্তেজনার কারণে এখানকার নাফ নদী ভিত্তিক জেলেদের জীবন ও জীবিকাও পড়েছে মারাত্মক ঝুঁকিতে। কক্সবাজার টেকনাফ থেকে রহমতুল্লাহর পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ, চট্টগ্রাম।